একাদশী ব্রত পালন করেছি। এই কলিযুগে আমরা গতকাল জানলাম ব্রত শ্রেষ্ঠ হলো একাদশী। 1 পয়েন্ট ইকো হবে। ব্রতের মাঝে রাজা যদি কারো হয়ে যায় তাহলে রাজত্ব আপনা থেকেই হয়ে যায়। এই জন্য কলিযুগে কলিহত জীবের দুর্দশার কথা চিন্তা করে, যেহেতু তাদের আয়ু কম, বুদ্ধি কম, ভজন করার শক্তি কম, অন্নগত প্রাণ, জুনিগত মন তাদের, তারা সত্য ত্রেতা দাপরির মতো এত কঠিন থেকে কঠিনতর ভজন করতে পারবে না। এই জন্য একটি ব্রতের মাঝে সকল ব্রতের কৃপা নিহিত করা হয়েছে। সেই ব্রতই হলো একাদশী ব্রত। আমরা গতকাল জানলাম যে একাদশী ভগবানেরই একটি করুণাময়ী নারী রূপ। ভগবান মুরা নামক অসুরকে বধ করার জন্য একাদশী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং একাদশ ইন্দ্রিয়কে সংযম করার জন্য যে বিশেষ তপস্যা, তাই হলো একাদশী। একাদশ ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এই হলো 10 ইন্দ্রিয়। আর সকল ইন্দ্রিয়ের রাজা হলো মন। আমাদের মন চঞ্চল, মন এক জায়গায় স্থির নয়। এই জন্য মনকে স্থির করার জন্য, ইন্দ্রিয়কে সংযম করার জন্য এই তপস্যা। যদি ইন্দ্রিয় সংযম না থাকে, আপনি তপস্যায় কখনো জয়ী হতে পারবেন না। মন যদি স্থির না থাকে, শান্ত না থাকে, আপনি কোনো কার্য সুচারুভাবে সম্পাদন করতে পারবেন না। আমাদের ইন্দ্রিয় এক এক দিকে আমাদেরকে টানছে, আমাদের রিপুগুলো এক এক দিকে আমাদেরকে টানছে। দেহে রিপু 6 জনা, তারা কথা শোনে না। সাধন পথে চলতে আমায় করে গো মানা। তারা 6 জনার 6 দিকে টানে, কেউর কথা কেউ মানে না। দেহে রিপু 6টি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই হলো 6টি রিপু। এই 6টি রিপুকে 6 সতীনের সংসারের সঙ্গে শাস্ত্রে আচার্য তুলনা করেছেন। কোন পুরুষ যদি দুর্ভাগ্যবশত 6টি বিয়ে করে ফেলে, তাহলে তার অবস্থাটা কেমন হবে? 6 জন স্ত্রী নিজ দিকে তার স্বামীকে টানছে, যে আজ আমার কাছে তোমায় থাকতে হবে, আমি কেন আমার অধিকার থেকে বঞ্চিত হব? তাহলে 6 জন স্ত্রী যদি দুর্ভাগ্যবশত কোনো একজন পুরুষের হয়ে যায়, তাহলে সেই পুরুষের জীবন কতটা কষ্টে, কতটা যন্ত্রণায় ভরপুর হয় চিন্তা করুন তো। তেমনি ভাবে রিপুগণ আমাদেরকে এইভাবে কষ্ট দিচ্ছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি রিপু এক এক দিকে আমাদেরকে টানছে, যার কারণে আমরা আমাদের এই মনকে স্থির করতে পারছি না, আমরা সাধনায় মগ্ন হতে পারছি না। এই যে আমরা জগন্নাথ আশ্রম প্রাঙ্গণে সমবেত হয়েছি, জগন্নাথের রথযাত্রায় আমরা রথে উপবেশনকৃত জগন্নাথ দর্শন করতে সবাই যাই এবং সেখানে আমরা রথের দড়ি ধরে টানার জন্য অনেকেই ব্যস্ত হয়ে যাই। রথে দড়ি ধরে টানবো। অনেকের মাঝে এমন একটা ধারণা কাজ করে যে দড়ি ধরে যদি কেউ টানে তাহলে পুনর্জন্ম নবিদ্যতে, তার আর কখনো পুনর্জন্ম হবে না। রথে উপবেশিত ভগবান শ্রী জগন্নাথকে যদি কেউ দর্শন করে, রথের দড়ি যদি কেউ স্পর্শ করে, তাহলে তারই জন্ম মৃত্যুর চক্রাকার থেকে নিষ্কৃতি প্রাপ্তি হয়। কিন্তু এত রথে আমরা যাচ্ছি, এত দড়ি দড়ি টানছি, কই আমাদের অবস্থার পরিবর্তন হচ্ছে না কেন?
আমাদের মানসিক পরিবর্তন নেই কেন? শ্রদ্ধা নেই কেন? ভক্তি নেই কেন? এখনো আমাদের মাঝে লোভ সংবরণ কেন হলো না? পাপের কার্য থেকে নিজেকে রহিত করতে কেন পারছি না? এই জগৎ সংসারে আমি তো নগ্ন হয়ে এসেছিলাম, লজ্জা নিবৃত্তির বস্ত্র পর্যন্ত নিয়ে আসি নাই। যা পেয়েছি এই সংসার থেকে পেয়েছি। যখন আমার মৃত্যু আসবে, রবি ঠাকুর বলছেন, মরণ যেদিন আসবে তোমার দুয়ারের দ্বারে, সেদিন তুমি কি ধন দেবে তারে? মৃত্যু যেদিন আমায় বরণ করবে, আমার যেদিন প্রাণ পাখিটা দেহ পিঞ্জিরা থেকে উড়াল দেবে, সেদিন তো সুইয়ের অগ্রভাগে যতটা মৃত্তিকা ধারণ করে ততটা মৃত্তিকাও আমি নিয়ে যেতে পারবো না, কোনো কিছুই আমি নিয়ে যেতে পারবো না। তাহলে সকল কিছুই তো আমি ভগবানের কৃপায় পেয়েছি, এই জগৎ থেকেই আমি পেয়েছি। অর্থনীতির একটা ভাষা আছে, মানুষ কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, মানুষ কেবল প্রকৃতি প্রদত্ত সম্পদকে রূপ দান করতে পারে। এই জগতে আমরা যা কিছু সৃষ্টি দেখছি, সকল কিছু প্রকৃতির সম্পদকেই রূপ দান করে সৃজন হয়েছে, প্রকৃতি থেকেই সকল কিছু নেওয়া হয়েছে। আর এই প্রকৃতি হলো ভগবানের বিশেষ দান। তাহলে আমি 3 বেলা তার কাছে যে আমি একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করব, এই কৃতজ্ঞতা জ্ঞাপন করার সময়টাও তো আমি পাচ্ছি না। যে প্রভু তুমি আমাকে অনেক ভালো রেখেছো, বুকে হাত দিয়ে বলুন তো। 3 বেলা, যাকে ত্রিসন্ধ্যা বলে, যেমন ধার্মিক মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বার তারা প্রার্থনা করে, আমাদেরও ত্রিসন্ধ্যা করতে হবে। যে ত্রিসন্ধ্যা করে না সে সনাতনী কখনো হিন্দু বলে গণ্য নয়। সনাতনী পরিবারে জন্ম নিলেই সে যে সনাতনী হবে তা কিন্তু নয়, যদি তার বিশেষ গুণ না থাকে। সনাতনী হতে গেলে তার যে বিশেষ গুণ থাকা প্রয়োজন। শাস্ত্রে যে যে লক্ষণ থাকার কথা বলা হয়েছে, যে রুল অফ রেগুলেশন তাকে মানার কথা বলা হয়েছে, যদি সে সেটি পালন না করে সে কখনো সনাতনী হিন্দু বলে গণ্য নয়। অনেকগুলো গুণাবলীর মাঝে, অনেকগুলো বিধানের মাঝে অন্যতম একটি বিধান হলো অবশ্যই তাকে ত্রিসন্ধ্যা করতে হবে। ত্রি মানে 3, সন্ধ্যা মানে সন্ধিক্ষণে ভজন। 3 বেলা তাকে প্রার্থনা করতে হবে। তাহলে প্রার্থনা করার সময় কখন? প্রাতকালের প্রার্থনা করার সময়টা হলো ব্রাহ্ম মুহূর্ত থেকে সূর্য উদয়ের 24 মিনিট পর্যন্ত। ব্রাহ্ম মুহূর্তটা কখন? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে। যে সনাতনী হিন্দু পরিবারে ভোরবেলা শঙ্খ বাজে না, কাশি বাজে না, ঘন্টা বাজে না, আরতি হয় না, সেটি কখনো হিন্দুর পরিবার হতে পারে না। সেটি ম্লেচ্ছ পরিবার, যবনের পরিবার, সেটি কখনো সনাতনী হিন্দু পরিবার হতে পারে না। যে সনাতনী হিন্দু পরিবারে ভোরবেলা শঙ্খ বাজে না, ঘন্টা বাজে না, উলুধ্বনি হয় না, মঙ্গল আরতি হয় না, সেটি কখনো সনাতনী গৃহ নয়। যে গৃহে সম্মুখে তুলসী মণ্ডপ নেই, সনাতনী হিন্দুর গৃহ মানে মন্দির। সনাতনী হিন্দুর দেহটাও মন্দির স্বরূপ, ভালো করে উপলব্ধি করুন। এই দেহটা যদি মন্দির না হয়, সনাতনীরা বিশ্বাস করে প্রত্যেক জীবের মাঝে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। এই জন্য হিন্দুরা সবাইকে প্রণাম করে, বড়ও ছোটকে প্রণাম করে, ছোটও বড়কে প্রণাম করে। শুধু তাই নয়, আমরা অণু পরমাণুতে, বৃক্ষ লতা গুল্মে, প্রত্যেক কিছুতে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করি। আছো অনল অনিলে, চিরনভু নীলে, ভূদর সলিল গহনে, আছো বিতপি লতায়, জলদের গায়ে, শশী তারকায় তপনে। প্রভু তুমি কোথায় নেই?
তুমি সর্বত্র আছো, তুমি অনলে আছো, অনিলে আছো, নবনীলে আছো, বিটপি লতায় আছো, জলদের গায়ে আছো, শশী তারকা তপন, সর্বত্র তোমার অস্তিত্ব আমরা খুঁজে পাই। এই জন্য সনাতনীরা নমস্কার করে। নমস্কার শব্দের অর্থ হলো আত্মার প্রতি সম্মান প্রদর্শন। সনাতনীরা কোনো দেহকে প্রণাম করে না, এই দেহ সত্তাকে প্রণাম দেয় না। এই দেহ যার দ্বারা পরিচালিত, দেহটাকে যে পরিচালনা করছে আত্মা, আত্মা ভিতরে আছে বলেই আমি কথা বলতে পারছি। আপনি বসে আছেন, আপনি দাঁড়িয়ে আছেন। এই আত্মা যদি দেহ ছেড়ে চলে যায় তাহলে এই দেহটার কোনো মূল্য নেই। এখন মার্কিন বিজ্ঞানীরা গবেষণায় তারা প্রমাণ করেছে আত্মা কিংবা রুহু হলো অবিনশ্বর, কিন্তু আমাদের আর্য ঋষিগণ এই সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন যে আত্মার কখনো জন্ম হয় না, আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মা কেবল একটা দেহ ছেড়ে আরেকটা দেহে যায়। এই দেহটা হলো কাপড়ের ন্যায়। মানুষ যেমন পুরাতন কাপড় ত্যাগ করে নতুন আরেকটা কাপড় পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন একটা শরীরকে ত্যাগ করে নতুন আরেকটা শরীর ধারণ করে। শ্রীমদ্ ভাগবত গীতায় 2য় অধ্যায় সাংখ্য যুগের 22 নং শ্লোকে এই কথা পরমেশ্বর ভগবান গোবিন্দ বলছেন। বাসাংসি জীর্ণানি ইয়াতা বিহায় নবানি গৃহন্নতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংয়াতি নবানি দেহি। The all-powered Supreme Being Krishna said, Srimad Bhagavad Gita 2 chapter Shankha Yuga 22 verse. So my dear commemorate, please listen attentively what I said. A person puts on new garments, giving up old one, the soul similarly accepts new material bodies, giving up the old and useless one. Say Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 2 chapter Shankha Yuga, Srimad Bhagavad Gita 2 chapter Shankha Yuga 22 verse. মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে, জীর্ণ শব্দের অর্থ পুরাতন। আপনি একটা বস্ত্র পরিধান করলেন, ওই বস্ত্রটা যদি পুরাতন হয়ে যায়, এই বস্ত্রটা যদি নোংরা হয়ে যায়, ছিঁড়ে যায়, তাহলে এই বস্ত্রটা আর কি পরিধান করার যোগ্য থাকে? তাহলে আমি আরেকটা নতুন বস্ত্র পরিধান করছি। আত্মাও তেমনি পুরাতন এই শরীরটাকে ত্যাগ করে নতুন আরেকটা শরীরে যায়। ন জায়তে মৃয়তে বা কদাচিৎ ন অয়ম ভূতা ভবিতা বা না ভুব অজ নিত্য শাশ্বত অয়ম পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। 2য় অধ্যায় 20 নং শ্লোক। শোনো অর্জুন, আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। আত্মার মৃত্যু হয় না, আত্মার কদাচিৎ উৎপত্তি হয় না, হচ্ছেও না, হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন হলেও চিরনবীন। শরীরটা কেবল নষ্ট হয়, আত্মা কখনো বিনষ্ট হয় না। ফর দ্য সোল দ্যাট ইজ নাইদার বার্থ নর ডেথ এট এনি টাইম, হি হ্যাজ নট কাম ইন টু বিং, ডাজ নট কাম ইন টু বিং and will not come into being. He is unborn, eternal, ever existence and primeval. He is not slain when the body is slain, said Almighty Creator Krishna. Srimad Bhagavad Gita 2 chapter Shankha Yuga 20 verse. ব্রিটিশ বিরোধী আন্দোলনের অমীয় বিপ্লদা পুরোদা ক্ষুদিরাম বসুকে যখন ফাঁসির কাষ্ঠমঞ্চে নেওয়া হয়েছিল, তিনি তখন মৃদু হেসেছিলেন। জল্লাদ তাকে প্রশ্ন করলো, এই প্রথম কোন আসামিকে আমি দেখেছি তার একটু পর ফাঁসি হবে, মৃত্যু হবে, অথচ সে খিলখিল করে হাসছে। এই সাহস তুমি কোথা থেকে পাও? হাসছো কেন তুমি? ক্ষুদিরাম তখন বলেছিলেন, ইউ আর এক্সট্রিম ইগনোরেন্স। জল্লাদকে বলছে, ইউ আর এক্সট্রিম ইগনোরেন্স। আই এম নট বডি, আই এম সোল। দ্য সোল ক্যান নেভার বি কাট টু পিসেস বাই এনি ওয়েপন্স, নট বার্নড বাই ফায়ার, নট ময়েস্টেন্ড বাই ওয়াটার, নট উইদার্ড বাই দ্য উইন্ড। তুমি একটা মূর্খ।
তুমি আমায় মৃত্যু দেবে, এই যে কথাটা বলছো এর দ্বারা তোমার মূর্খতা প্রমাণ হয়েছে। আমার মৃত্যু নেই, বলছে আমি শরীর নই, আমি আত্মা। আর আমি গীতা থেকে জেনেছি the soul can never be cut to pieces by any weapons nor burned by the fire। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, nor moistened by water, জল দ্বারা কখনো ভেজানো যায় না, nor withered by the wind, বাতাস দ্বারা কখনো শুকানো যায় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লাদন্তি আপো ন শুষ্যতি মারুত। আমার এই দেহটা কেবল নষ্ট হবে, আমার তো মৃত্যু নাই, তাই আমি আবার ফিরে আসব। গান রচনা হলো একবার বিদায় দেমা ঘুরে আসি, অর্থাৎ আমি আবার ফিরে আসব, মাসির ঘরে আবার আমি জন্ম গ্রহণ করব। এই যে মৃত্যু ভয় তার কেটে গেল, এত সাহস তিনি কোথা থেকে পেলেন, শক্তি তিনি কোথা থেকে পেলেন? একমাত্র শ্রীমদ্ ভগবত গীতা থেকে। এই গীতা মানুষকে শক্তি প্রদান করে, যে কোনো প্রশ্নের সমাধান প্রদান করে। মহাত্মা গান্ধী বলেছিলেন, যখন সংশয় আমাকে আঁকড়ে ধরে, আমি যখন চঞ্চল হয়ে যাই, কি করব বুঝতে পারি না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, তখন আমি এই শ্রীমদ্ ভগবত গীতা খুলে সেখান থেকে চলার পথের শক্তি খুঁজে পাই। তার মা যখন দেহ রেখেছিলেন মহাত্মা গান্ধীর, তখন তিনি অনেক কেঁদেছিলেন। 3 দিন পর এই গীতাকে বুকে জড়িয়ে ধরে বললেন যে, হে গীতা, তুমিও আমার মা, আমার গর্ভধারিণী মা আমায় ছেড়ে চলে গিয়েছেন। আমি তার স্তনদুগ্ধ দ্বারা, বাৎসল্য প্রেম দ্বারা লালিত পালিত হয়েছি। এই শরীরকে পুষ্টি সাধন তিনি করেছেন তার স্তনদুগ্ধ দ্বারা, আর তুমি নিত্য জ্ঞান দুগ্ধ দ্বারা আমাকে পরিশুদ্ধ করেছ, তুমি আমাকে পরিপুষ্ট করেছ, পরিশীলিত করেছ। এই জন্য দেখবে মঙ্গলাচরণে একটা শ্লোক আছে, সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সকল উপনিষদ হলো গাভী স্বরূপ। তো গাভী থাকলেই হবে, বাছুর ছাড়া কি দুগ্ধ আসবে? তো বাছুরকে পার্থ বৎস, পার্থ হলো বাছুর। পার্থ অর্জুনের একটি নাম। অর্জুনের 22টা নাম রয়েছে। 22টি নামের মাঝে সবচেয়ে বেশি যে নামে গীতায় ভগবান অর্জুনকে ডেকেছেন, এই নামটা হলো পার্থ, পৃথার পুত্র পার্থ। অর্জুনের মায়ের নাম কুন্তী, কুন্তীর প্রথম নামটা ছিল পৃথা, সুরসেনের কন্যা পৃথা। ওই পৃথাকে সত্য ত্যাগ করে কুন্তিভুজ রাজার কাছে দান করেছিলেন, তাই কুন্তিভুজ রাজার নামানুসারে তার পরবর্তীতে নাম হয়েছিল কুন্তী। প্রথমে নাম পৃথা, তাই পৃথার পুত্র পার্থ। 38 বার পার্থ নামে ডেকেছেন। এখানে একটা কুটুম্বজাত সম্বন্ধ আছে। সম্বন্ধটা কি? গোবিন্দ আর পৃথা হলো পিসি ভাই ছেলে, কুটুম্বজাত সম্বন্ধ। এই জন্য পৃথার পুত্র পার্থ, পার্থ নামে ডাকতে বেশি পছন্দ করেন, কারণ পার্থ নামে ডাকলে পিসিকেও স্মরণ করা হচ্ছে, সম্মান করা হচ্ছে। দ্বিতীয় যে নামে সবচেয়ে বেশি ভগবান ডেকেছেন অর্জুনকে, এই নামটা হলো কৌন্তেয়, অর্থাৎ কুন্তির পুত্র যিনি কৌন্তেয়। তো বলছেন পার্থ হলেন বাছুর, গাভী পেলাম সর্ব উপনিষদ গাভী স্বরূপ, বাছুর পেলাম পার্থকে। এবার শুধু গাভী আর বাছুর থাকলেই তো হবে না, দুগ্ধ দুহন করা জানতে হবে। কেউ যদি দুহন করতে না জানে, গাভীর স্তনে যতই দুধ থাকুক, দুধ কি কখনো পাত্রে আনা যাবে? আপনি যদি আমাদের এখানে আঞ্চলিক না কিরাইতে পারো, তাইলে কি তা দুধ ফাইবাইনি, এই বাড়ি দৌড়ে গো হয়ে আসো গো, আমরা গাড়িটা একটু খিরাইয়ে দিয়ে যাও, ঠিক কিনা? তাহলে গাভীর স্তনে দুগ্ধ আছে, যদি তুমি দুহন করতে না পারো, সেই দুগ্ধ কি কখনো পাবে? তো দুহন কর্তাকে স্বয়ং নন্দের নন্দন, গোবিন্দ হলেন স্বয়ং দুহন কর্তা। এবার দুহন করলেন, দুগ্ধ পাত্রে আসলো, দুগ্ধটা আপনি গ্রহণ করলেন না, দুগ্ধটা পাত্রে রেখে দিলেন, আপনার শরীর কি পুষ্টি সাধিত হবে? দুগ্ধ যদি গ্রহণ না করেন, তাহলে এই দুগ্ধটা গ্রহণ করবে কে? সুধীর ভোক্তা, জগতে সুধীজন যারা, যে কেউ আসবে না। তো সবাই তো এলো না এই গীতা পাঠে, সবাই তো এলো না, আমরা এলাম, বাকিরা কেন এলো না?
জগতে তারাই আসবে, সুধীর ভুক্তা যারা, জগতে সুধীজন যারা, তারাই কেবল এই অমৃত গ্রহণ করার জন্য আসবে। এটা সাধারণ কোনো গাভীর দুধ না, এটা কালো গাভীর দুধ না, যে গাভীর রং সাদা, সাদা গাভীর দুধ, লাল রং, লাল গাভীর দুধ না। বলছেন এটি এমন এক দুগ্ধ সদৃশ যাকে অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে, যে অমৃত আস্বাদন করলে জীব জ্ঞানে গুণান্বিত হয়ে যায়, জীবের হৃদয় আনন্দে ভরে যায়। কেমন? যদি আনন্দ না থাকতো তাহলে এই গরমের মাঝে আপনারা বসে আছেন কেন? এর মাঝে যদি প্রগাঢ় টান না থাকতো, বিশেষ জ্ঞান লাভ যদি না হতো, তাহলে আপনারা কেন বসে আছেন? সুধীর ভুক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ, এটাকে অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে, যে অমৃত গ্রহণ করলে জীবকে আর কখনো জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হয় না। দুর্ভাগ্য হলেও সত্য। কি সত্য জানেন? সত্য এটি যে আমরা অনেকেই লাল শালু কিংবা রুমাল দিয়ে গীতাকে ঠাকুর করে বেঁধে রাখি, প্রত্যেকদিন চন্দন চর্চিত করে